যৌন হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ার 63,000 ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের টার্গেট করে যৌন কেলেঙ্কারির ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নাইজেরিয়ার যারা অনলাইনে প্রতারণা করে তারা ইয়াহু বয় নামে পরিচিত। মূলত দেশটিতে অর্থনৈতিকভাবে অভাবে থাকা ব্যক্তিরা এই কাজের সঙ্গে জড়িত। তারা দেশটির আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের বেশি মুনাফা দেওয়ার কথা বলে বিনিয়োগের কথা বলে থাকেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার ওপর যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা বিভিন্ন অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে শিশুদের যৌন হয়রানির ঘটনা। যদিও ফেসবুক বারবারই শিশুদের যৌন হয়রানির বিষয়টি অস্বীকার করে আসছিল। মেটা এক বিবৃতিতে জানিয়েছে, ইনস্টাগ্রামের 63,000 অ্যাকাউন্ট বন্ধ সহ 7,200 ফেসবুক পেজও বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এসব ফেসবুক পেজ থেকে প্রতারকরা বিভিন্ন তথ্য প্রচার করত। নাইজেরিয়ার এসব ব্যক্তিরা কাউকে টার্গেট করে অনেক সময় ভুয়া ছবি পাঠাতো। যতক্ষণ পর্যন্ত তারা অর্থ না পেত ততক্ষণ পর্যন্ত ওইসব ব্যক্তিদের হয়রানি করত যৌন প্রতারকরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন সেন্টারকে মেটা জানিয়েছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের টার্গেট করে প্রতারকরা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তারা উঠতি বয়সী ব্যক্তিদেরও টার্গেট করে। এ ধরনের কার্যক্রম বন্ধে এবারই প্রথম কার্যক্রম গ্রহণ করা হয়নি, বরং বিষয়টি সম্পর্কে সচেতন করতে তারা এটি প্রকাশ্যে এনেছে।